हरे कृष्ण। तो आज আমরা श्रीमद् भगवद गीता सप्तदश अध्याय श्रद्धात्रय विभाग যোগের अंतिम सेक्शन आलोचना करब, যেখানে বর্ণনা করা হচ্ছে এই অধ্যায়ের উপসংহার ओम तत्सत। এই 23 থেকে 28 নম্বর শ্লোকে ओम तत्सत तेर व्याख्या, যেখানে 23 নম্বর শ্লোকে বর্ণনা করা হবে যে কিভাবে এই যে যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদির কথা যে ভগবান বর্ণনা করেছেন, হ্যাঁ, সবগুলোই তিনটি গুণের দ্বারা কলুষিত এবং সেই গুণ থেকে কিভাবে কলুষমুক্ত করা যায় সেই পদ্ধতি এই 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ওম তৎসৎ। এই শব্দ ব্যবহারের মাধ্যমে বা এই ওম তৎসতের উদ্দেশ্যে যদি তা সম্পাদন করা হয়, তাহলে এই যে তিনটি গুণযুক্ত যে বর্ণনা করা হয়েছে এই গুণ থেকে মুক্ত হতে পারবে। তো সে কথা 23 নম্বর শ্লোকে, 24 নম্বর শ্লোকে ওম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, 25 নম্বর শ্লোকে তৎ শব্দের অর্থ ওম তৎ, তারপরে 26-27 নম্বর শ্লোকে সৎ শব্দের অর্থ আলোচনা করেছেন এবং 28 নম্বর শ্লোকে যারা এভাবে করবে না তার ফল কি হতে পারে সেই সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। সকলে 23 নম্বর শ্লোক দেখুন। ওম তৎসদিতি নির্দেশো ব্রহ্মণস্ত্রিবিধ স্মৃতঃ ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ यज्ञस्य विहिता पुरा। अनुवाद, ओम तत्सत এই তিনটি শব্দ ব্রহ্ম নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য হয়ে থাকে। পুরাকালে সেই নাম উচ্চারণপূর্বক ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রীতির জন্য বেদ পাঠ ও যজ্ঞসমূহ বিহিত করতেন। তো এখানে বর্ণনা করা হচ্ছে, প্রভুপাদ তাৎপর্য বলছেন, পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে যে তপস্যা, যজ্ঞ, দান ও আহার 3 ভাগে বিভক্ত, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। কিন্তু উত্তমে হোক, মধ্যমে হোক আর কনিষ্ঠই হোক, উত্তম মানে সাত্ত্বিক, মধ্যম মানে রাজসিক, কনিষ্ঠ মানে হচ্ছে তামসিক, সে সবই জরা প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। সে সাত্ত্বিক হোক, রাজসিক হোক এবং তামসিক হোক, তিনটাই এই জরা প্রকৃতির গুণ দ্বারা সেগুলি কলুষিত। যখন সেগুলি পরব্রহ্ম ওম তৎসৎ বা শাশ্বত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত হয়, তখন সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের মাধ্যম হয়ে ওঠে। শাস্ত্রের নির্দেশ সমূহে সেই উদ্দেশ্যের কথা সূচিত হয়েছে। ওম তৎসৎ এই 3টি শব্দ নির্দিষ্টভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে সূচিত করে। বৈদিক মন্ত্রে সর্বদাই ওম শব্দটির উল্লেখ দেখতে পাওয়া যায়। আমরা যখন কোনো মন্ত্র উচ্চারণ করি, সেই মন্ত্র উচ্চারণ করার পূর্বে আমরা কি করি? ওম উচ্চারণ করি। বলা হচ্ছে বৈদিক মন্ত্রসমূহ উচ্চারণের পূর্বে যদি ওম উচ্চারণ না করা হয়, তাহলে মন্ত্রটি অসম্পূর্ণ বা সেই যে মন্ত্রটি উচ্চারণ করছি এটা ভগবত উদ্দেশ্যে সমর্পণ হচ্ছে না। ওম মানে হচ্ছে, ওম মানে কাকে ইঙ্গিত করা হচ্ছে? ওম মানে হচ্ছে পরমেশ্বর ভগবানকে। ওম তৎ সৎ এই 3টি ভগবানকে ইঙ্গিত করা হচ্ছে।
এর দ্বারা পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকেই নির্দেশ করা হয়। তো তাই প্রত্যেকটি মন্ত্র উচ্চারণের পূর্বে ওম উচ্চারণ করা হয়ে থাকে। আপনারা দেখবেন যখন কোনো ব্রাহ্মণরা যখন কোনো মন্ত্র উচ্চারণ করে, মন্ত্র উচ্চারণের পূর্বে ওম তদ্বিষ্ণু পরমপদগম সদা পশ্যন্তি শূরয়া, হ্যাঁ, তো ওমটা প্রথম উচ্চারণ করে, ওম উচ্চারণ করে তারপর। তো এখানে বর্ণনা করা হচ্ছে কি এই ওম, তৎ আর সৎ এই তিনটি শব্দ ভগবানের নাম সহযোগে উচ্চারিত হয়। মানে যে কোনো মন্ত্র যখন উচ্চারণ করা হয়, ওম উচ্চারণ করার মাধ্যমে সেটি ভগবানকে তার সঙ্গে যুক্ত করা হচ্ছে। আমরা গ্রাম অঞ্চলে দেখেছি যে অনেকেই যখন কোনো কর্ম করতে শুরু করে তো তখন ওম তৎসৎ বলে অনেকে শুরু করে, মানে ভগবানকে স্মরণ করে সেই কাজটি শুরু করা হচ্ছে। যে কোনো কাজের পূর্বে এই ওম উচ্চারণ করা হয়, তার মাধ্যমে কি হচ্ছে, ওম মানে হচ্ছে ভগবানকে নির্দেশ করা হচ্ছে। ভগবানের যে নির্বিশেষ রূপ সেটি হচ্ছে ওমের মাধ্যমে ইঙ্গিত করে। যারা ব্রহ্মবাদী তারা ওমের আরাধনা করে। ওম অনেক সময় দেখা যায় যে তারা কি করছে, ওই ওম লেখা আছে ওই লেখাটার ধ্যান করে না অনেকে, এটা যারা নির্বিশেষবাদী ওমের ধ্যান করে, ওমকারের ধ্যান। ওমকারের ধ্যান মানে ভগবানের, প্রভুপাদ বলছেন ওমকারটি হচ্ছে ভগবানের একটা নির্বিশেষ রূপ, ঠিক আছে। কিন্তু আমরা সরাসরি ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করি, তাই ওমকারের আরাধনা করার প্রয়োজন পড়ে না। এবং ওম মন্ত্র উচ্চারণ যে করি আমরা সে সম্বন্ধেও প্রভুপাদ বলছেন যে ওম মন্ত্র উচ্চারণ আলাদা করে করার প্রয়োজন পড়ে না আমাদের। কেন? আমরা সরাসরি কৃষ্ণের মন্ত্রকে উচ্চারণ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ বলছেন এই মন্ত্রের মধ্যেই ওমকার নিহিত রয়েছে, ঠিক আছে। তাই বলছেন যে প্রভুপাদ এর প্রমাণ তুলে ধরেছেন তাৎপর্যে ওম তৎসৎ এর প্রামাণিকতা এই তিনটি শব্দ বৈদিক মন্ত্র থেকেই গৃহীত হয়েছে। ওম শব্দটি ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে, যা প্রথম লক্ষ্যকে নির্দেশ করে। আর তৎ শব্দে আমরা বলি তত্ত্বমসি, সেটি হচ্ছে ছান্দোগ্য উপনিষদ থেকে। এবং সৎ সদেব সৌম্য এটিও ছান্দোগ্য উপনিষদ থেকে নেওয়া হয়েছে। তো এখানে শ্লোকের অনুবাদে বলছেন পুরাকালে মুনি ঋষিগণ এই শব্দ উচ্চারণ করার মাধ্যমে সব কিছু কার্য সম্পাদন করতেন, যা ইঙ্গিত করে পরমেশ্বর ভগবানকে। প্রভুপাদ একদম অন্তিমে দিয়েছেন ওম তৎসৎ এবং কৃষ্ণ ভাবনামৃত। তিনি বলছেন ভগবদ্গীতা অনুসারে যে কোনো কর্ম ওম তৎসৎ অর্থাৎ পরমেশ্বর ভগবানের জন্যই আমাদের করা উচিত, সেটি কৃষ্ণ ভাবনামৃত। ওম তৎসৎ মানে হচ্ছে ভগবানের উদ্দেশ্যে সেই কর্ম সম্পাদন করা। পরবর্তী শ্লোক দেখুন। তস্মাৎ ওম ইত্যুদাহৃত্য যজ্ঞদান তপক্রিয়াঃ প্রবর্তন্তে বিধানোক্তা সততম ব্রহ্মবাদিনাম। অনুবাদ: সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম শব্দ
উচ্চারণপূর্বক শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। তো যজ্ঞ করা হোক, দান করা হোক, তপস্যা করা হোক, যা কিছু কর্ম করা হোক, ওম উচ্চারণপূর্বক সেটা করা হয়। আমরা এর আগেও পড়েছিলাম ওম ইত্যেকাক্ষরম ব্যাহরণ মা মনুস্মরণ, একটা শ্লোক ছিল পূর্বে, যে যা কিছু আমরা কর্ম করি ওমের উদ্দেশ্যে করা। ওমের উদ্দেশ্যে মানে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে, ভগবানকে যুক্ত করে সেই কর্ম করা উচিত। 25 নম্বর শ্লোক, তদিত্যানভিসন্ধায় ফলম যজ্ঞ তপ ক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎশব্দ উচ্চারণপূর্বক নানাবিধ যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করেন। মুক্তিকামীরা বলা হচ্ছে, তারা তৎশব্দ উচ্চারণপূর্বক নানাবিধ যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি করে থাকেন। তাহলে এই যে 24 নম্বর শ্লোকে যে ওমের কথা বলা হচ্ছে, যেটা ঋগ্বেদের 1:22-20 নম্বর শ্লোকে, মন্ত্রে, শ্লোক বলে না, সেখানে মন্ত্র, বেদের শ্লোকগুলিকে মন্ত্র বলা হয়। এত নম্বর মন্ত্রে এটি নির্দেশ করা হয়েছে, যেখানে বর্ণনা করা হচ্ছে শ্রী বিষ্ণুর শ্রীপাদ পদ্ময়ী পরাভক্তির পরম আশ্রয়। অর্থাৎ সব কিছু পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সম্পন্ন করার মাধ্যমেই সমস্ত কর্মের সার্থকতা নিশ্চিত করা যায়। 25 নম্বর শ্লোকে তৎশব্দের আলোচনা করেছেন। ভগবান বলছেন, এই তৎ দ্বারা মুক্তির জন্য নিরাসক্ত হয়ে কর্ম করা বোঝায়। উদ্দেশ্য কি? এই তৎশব্দের দ্বারা যে কর্ম করা হয়, উদ্দেশ্য হচ্ছে এই জড়জগতের জড়বন্ধন থেকে কি করে মুক্তি লাভ করা যায়। আর এই সব কর্ম যখন করা হয়, এই সব কর্ম করতে গেলে ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে কর্ম করতে হয়। অর্থাৎ তৎ উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে। 26-27 একসাথে, সদ্ভাবে সাধুভাবে চ সদিত্তে তৎপ্রযুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সশব্দ পার্থ যুজ্যতে যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদীর্থেয়ম সদিত্যেবাভিধীয়তে। অনুবাদ, হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে, তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়। যেহেতু কর্মসমূহ ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দে অভিহিত হয়ে থাকে। তো এখানে বর্ণনা করা হচ্ছে সৎ শব্দের। সৎ শব্দটি আমরা যখন উচ্চারণ করি, সৎ মানেই হচ্ছে সৎ বস্তু, সৎ বিষয়, তাই না? সৎসঙ্গ বলা হয়। হ্যাঁ, সৎ মানে হচ্ছে ভালো, না শুভ। ভগবান এবং তার ভক্তের উপভোগের জন্য কর্মসমূহকে উৎসর্গ করতে তা সাহায্য করে। এই যে সৎ যে বলা হচ্ছে, যে
সৎ কথাটির দ্বারা বোঝানো হচ্ছে যে পরম তত্ত্বই ভক্তিযোগের লক্ষ্য। মানে সৎ শব্দ হচ্ছে সৎ বস্তু কি? সৎ বস্তু হচ্ছে ভগবান, আর তিনি হচ্ছেন সৎ। তার উদ্দেশ্য সৎ, সৎ শব্দে সত্য। ভগবানকে বোঝানো হচ্ছে তিনি হচ্ছেন সৎ। এই ধরনের যজ্ঞ সম্পাদনকারীকেও সৎ বলে আখ্যায়িত করা হয়। মানে ভগবানের যারা আরাধনা করে, যারা ভক্তিযোগের অনুশীলন করে, তাদেরকেও সৎ শব্দে আখ্যায়িত করা হয়। কেন? ভক্ত, ভক্তি, ভগবান, এই তিনটি হচ্ছে সৎ। ভগবৎ প্রীতির জন্য সম্পাদিত সব ধরনের যজ্ঞ, দান ও তপস্যাকেও সৎ বলা হয়, যার মাধ্যমে চিন্ময় প্রকৃতির প্রকাশ হয়। মানে যে সৎ ব্যক্তি ভগবৎ প্রীতিবিধান মানে হচ্ছে ভক্তি, তো এই ভগবানের প্রীতিবিধানের জন্য দান করুক, যজ্ঞ করুক, তপস্যা করুক, যা কিছু করুক, সেটাকেও সৎ বলে আখ্যায়িত করা হয়। তাহলে ভগবান যে কর্ম সম্পাদন করা হচ্ছে ভক্তি, এবং যিনি করছেন ভক্ত, এই তিনি হচ্ছেন সৎ। প্রভুপাদ তার তাৎপর্যে লিখেছেন যে এই সতের মাধ্যমে কি হয়, এর দ্বারা পবিত্রকারী পন্থা হিসেবে বৈদিক কর্তব্যকর্মের কথা বলা হয়েছে, যা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পালন করা উচিত। কেন পালন করব? উদ্দেশ্য কি? না, যাতে আমরা জীবনের শেষে পরম সিদ্ধি লাভ করতে পারি। তাই নির্দেশনা দেওয়া হচ্ছে যে এ সমস্ত কর্ম সম্পাদনের সময় ওম তৎসৎ উচ্চারণ করতে হবে। এখানে দুটি শব্দ দেওয়া হয়েছে, সদ্ভাবে, সাধু ভাবে, দুটি। এর তাৎপর্য কি? না, এর দ্বারা অপ্রাকৃত স্তরের কথা নির্দেশ করা হচ্ছে যে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে কর্ম করাকে বলা হয় সত্য, আর কৃষ্ণ ভাবনাময় কর্মের ব্যাপারে যিনি পূর্ণরূপে সচেতন তাকেই বলা হয় সাধু। তাহলে সৎ বস্তু হচ্ছেন ভগবান, আর তার প্রীতিবিধানের জন্য যা কর্ম সম্পাদন করা হয় সেটা হচ্ছে সত্য, আর যিনি করছেন তিনি হচ্ছেন সাধু। বুঝা গেল? যেটা শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের 25 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ভগবান কপিলদেব তার মাতা দেবহূতিকে বলছেন শতাং প্রসঙ্গান। সাধুদেরকে কি বলা হয়? শতাম, সৎ। সৎ শব্দে শতাম। শতাম প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা। ভগবান কপিলদেব তার মাতা দেবহূতিকে বলছেন, হে মাতা, আপনি যে বলছেন এই জড়জগতের বন্ধন থেকে কি করে মুক্ত হওয়া যায়, কলুষ মুক্ত হয়ে ভগবত ভক্তি সাধন করা যায় বা ভগবত ধামে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এর উপায় হচ্ছে শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। শতাং মানে সাধুদের কাছে গিয়ে প্রসঙ্গাত, প্রসঙ্গ শুনতে হবে। কার প্রসঙ্গ? মম বীর্য সংবিদ, মানে ভগবানের বীর্যবতী কথা, ভগবানের লীলা, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের পরিকর ইত্যাদি, সেই সম্বন্ধে আপনি সাধুদের কাছে গিয়ে শ্রবণ করবেন। তাহলে কি হবে? তা যদি আপনি করেন, মমবীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ, কর্ণের দ্বারা হৃদয়ে সেই কথা প্রবেশ করবে। সেই কর্ণের দ্বারা যখন হৃদয়ে প্রবেশ করবে, তখন কি হবে? ভগবান এই কথারূপে কর্ণের মাধ্যমে হৃদয়ে গিয়ে হৃদয়ের যে সমস্ত কলুষ হৃদয়ে থেকে কি করবে? দূরীভূত করবে। ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা, রসায়ন বলা হচ্ছে এই ভক্তির
ভক্তে যদি আমরা বল পেতে চাই তাহলে কি করতে হবে? এই ভগবানের কথা রূপ টনিক, মানে এটাকে টনিকের সঙ্গে তুলনা করা হয়েছে, যে রসায়ন, এই রসায়ন আমাদেরকে সেবন করতে হবে। করলে কি হবে? রসায়না কথা তজ্জোষণাৎ আশু অপবর্গ বর্তমানি। তখন আমার হৃদয়ের সেই কলুষগুলো দূরীভূত হবে। তখন ধীরে ধীরে শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি, ক্রমে ক্রমে ধীরে ধীরে শ্রদ্ধা, তারপরে শ্রদ্ধা বৃদ্ধি হবে, তো তখন আরও সাধুসঙ্গ করতে ইচ্ছা হবে। আরও যখন সাধুসঙ্গ করব তখন আমার কি হবে? অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি হলে তখন ধীরে ধীরে নিষ্ঠা জাগরিত হবে। নিষ্ঠা যখন জাগরিত হবে তখন রুচি উৎপন্ন হবে। রুচি যখন আরও ঘনীভূত হবে তখন আসক্তি হয়ে যাবে ভগবানের প্রতি, ভগবানের কথার প্রতি, ভগবানের ভক্তের প্রতি আসক্তি হবে। আর আসক্তি যখন একদম পুরো আরও ঊর্ধ্বে যাবে তখন ভাবে রূপান্তরিত হবে। তার পরবর্তী স্টেজ হচ্ছে প্রেম। তো এভাবে একজন কিভাবে এই ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে ধীরে ধীরে প্রেম স্তরে উপনীত হতে পারে, সেই কথা কপিল দেব ভগবান মাতা দেবহূতিকে বলেছেন শতাম, মানে সাধুর কাছে গিয়ে। তার ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে প্রপাত তুলে ধরেছেন। দীক্ষা বা উপবিত দান এবং যজ্ঞাদি সম্পাদনের সময় ওম তৎসৎ উচ্চারণ করা হয়। তদর্থিয়ম শব্দের ব্যাখ্যা করে বলছেন পরম তত্ত্বের প্রতিনিধিত্বকারী সবার উদ্দেশ্যে সেবা নিবেদন, যেমন ভগবানের জন্য রান্না করা, ভগবানের মন্দিরে সাহায্য করা, ভগবানের মহিমা প্রচার করা, গ্রন্থ বিতরণ করা, যে কোনো কর্মে যুক্ত হওয়া। তো সমস্ত কর্মকে সিদ্ধ ও পরিপূর্ণ করার জন্য ওম তৎসৎ শব্দত্রয় বহুলভাবে ব্যবহৃত হয়েছে। মানে এক কথায় ওম তৎসৎ যদি আমরা অর্থ যদি জানতে চাই, ওম তৎসৎ মানে হচ্ছে ভগবানের প্রীতিবিধানের জন্য ওম তৎসতের উদ্দেশ্যে আমাদের কর্ম করতে হবে, অর্থাৎ ভগবানের প্রীতিবিধানের জন্য কর্ম। ভগবান কিসে খুশি হন? প্রপাত তার প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন, ভগবানের জন্য রান্না করা, ভগবানের মন্দিরে সাহায্য করা, ভগবানের প্রচার, ভগবানের বাণী প্রচার করা। তো যদি আমরা এটা করি তাহলে যে আমাদের যে এই কয়েকটা শ্লোক যে পড়লাম, এই শ্লোকটির ব্যবহারিক প্রয়োগ হয়ে যাবে, হ্যাঁ না? 28 নম্বর শ্লোক দেখুন, এই অধ্যায়ের অন্তিম শ্লোক নাকি আরও আছে? এটাই অন্তিম শ্লোক। অশ্রদ্ধায়া হুতম দত্তম তপস্তপ্তম কৃতম চ যৎ অসদিত্যুচ্যতে পার্থ ন চ তৎপ্রেত্যনো ইহ। অনুবাদ: হে পার্থ, অশ্রদ্ধা সহকারে, আচ্ছা এখন বলা হচ্ছে কি ওম তৎসৎ বলা হলো, এখন তার বিপরীতটা বলছেন যে সৎকর্ম সম্বন্ধে শোনার পর এবারে স্বাভাবিকভাবেই অনেকে অসৎকর্ম সম্বন্ধেও জানতে চাইতে পারে। তাই এই অধ্যায়ের শেষ শ্লোকে কৃষ্ণ আমাদের সে কথাও জানিয়েছেন যে ধর্মীয় কার্যসমূহ যথার্থ চেতনা সহকারে সম্পাদিত না হলে বাস্তবে তার কোনো ফল লাভ করা যায় না, অর্থাৎ সেই কর্ম ব্যর্থতায় পর্যবসিত হয়। মানে শ্রদ্ধাহীনভাবে যদি কর্ম করা হয় সেটাকে অসৎ কর্ম বলা হচ্ছে। এতক্ষণ তো সৎ বলা হচ্ছিল, এখন অসৎ। আর সেই অসৎ কর্ম যদি করা হয় তাহলে এই জগতেও তার কোনো লাভ পাওয়া যায় না, আর পরলোকেও কোথাও তার সেটা ফলপ্রসূ হয় না। ঠিক আছে?
তো এখানে অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত, অশ্রদ্ধা, কালকে আমরা পড়েছিলাম শ্রদ্ধা অনুসারে আমাদের ভক্তির তারতম্যতা বিচার করা হয়। অশ্রদ্ধা পরায়ণ ব্যক্তি, আগে পড়েছিলাম আমরা কোথায়, অশ্রদ্ধা পরায়ণ ব্যক্তি কখনো জ্ঞান লাভ করতে পারে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে, কিন্তু যারা শ্রদ্ধাহীন, যাদের বিশ্বাস নেই, তারা বিনশ্যতি। তো এই শ্লোকে বলা হচ্ছে কি, যে আমরা যা কিছুই করি না কেন, আগে বলা হলো ভগবানের উদ্দেশ্যে করা উচিত, এখানে বলা হচ্ছে যদি শ্রদ্ধারহিত হয়ে সম্পাদিত যজ্ঞ, তপস্যা ও দান অর্থহীন অসৎ কর্ম ছাড়া কিছু করতে পারে না। এখানে বলা হচ্ছে যে বিশ্বাস, শ্রদ্ধার কথা বলা হচ্ছে, যেটা যে পরম তত্ত্বের প্রতি শ্রদ্ধা বা বিশ্বাসের নীতিকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে না, সমস্ত বৈদিক অনুশাসনের চরম লক্ষ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা, আর সমস্ত বেদের উপদেশ হচ্ছে পরম তত্ত্বের প্রতি শ্রদ্ধা বা বিশ্বাস অর্পণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শ্রদ্ধা না হবে, শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। ভক্তির অধিকারীকে, ভক্তির অধিকারী হচ্ছে যারা শ্রদ্ধাবান। তো যদি শ্রদ্ধাবান না হয়, সে ভক্তি লাভ করতে পারে না। তো এই জন্য শ্রদ্ধা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যদি শ্রদ্ধা না থাকে, আর আমি অনেক কিছু করলেও তার ফল আমি লাভ করতে পারবো না। তো এই শ্রদ্ধা আমাদের প্রয়োজন রয়েছে। প্রথম থেকেই সদ্গুরুদেবের তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের পন্থা অনুশীলন করা। আমরা যদি শ্রদ্ধা সহকারে করতে হবে, সেটা এখানে প্রভুপাদ তুলে ধরেছেন যে ক্রমোন্নতির পন্থার চেয়ে প্রত্যক্ষ কৃষ্ণ ভাবনা অনেক গুণে শ্রেষ্ঠ। বদ্ধ অবস্থায় জীব ত্রিগুণের প্রভাব অনুসারে বিভিন্ন উপাসনার প্রতি আকৃষ্ট হয়। কৃষ্ণ ভাবনা সম্পাদিত হয় সম্পূর্ণরূপে ত্রিগুণের অতীত স্তরে। আর এই সপ্তদশ অধ্যায়ের বক্তব্য সম্বন্ধে শ্রীল প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনায় যুক্ত ভগবত ভক্তের সান্নিধ্যে থেকে প্রত্যক্ষ কৃষ্ণ ভাবনার পন্থা গ্রহণ করা, মানে আমাদের এই যে এত কিছু বর্ণনা করা হলো, তিন গুণের কার্যকলাপের কথা বর্ণনা করা হলো, তারপরে সেই তিন গুণের থেকে কিভাবে মুক্ত হওয়া যায় তার কথা বর্ণনা করা হলো। এই অধ্যায়ের অন্তিমে প্রভুপাদ সিদ্ধান্ত দিচ্ছেন যে আমাদের এই এত কিছু করার মূল বক্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া, ভগবত ভক্তের সান্নিধ্যে থেকে প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনায় পন্থাকে গ্রহণ করা। এটা হচ্ছে সার সংক্ষেপ অধ্যায়ের, ঠিক আছে। আর সেই কৃষ্ণ ভাবনার পন্থাটা কি, কিভাবে সেই পন্থায় সফল হওয়া যায়, তো সেই সম্বন্ধে প্রভুপাদ বলছেন প্রথমেই সদ্গুরুদেব অনুসন্ধান করতে হবে, তারপর সদ্গুরুদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তখন পরম তত্ত্বের প্রতি শ্রদ্ধার উদয় হবে। পরিপক্ক অবস্থায় এই শ্রদ্ধাকেই বলা হয় ভগবত প্রেম। এই শ্রদ্ধা যখন একদম সম্পূর্ণরূপে পরিপক্ক হবে, সেটা হচ্ছে প্রেম স্তর, যেটা কথা আমরা আগে আলোচনা করলাম। আর যা হচ্ছে আমাদের এই জীবের পরম লক্ষ্য হচ্ছে সেটাই, সকলে যাতে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। তাহলে আমাদের এই পদ্ধতি ফলো করতে হবে। যদি আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, আমরা যদি জীবনে সার্থকতা
অর্জন করতে চাই, তাহলে আমাদের ভক্তি করতে হবে সদ্গুরুদেবের সান্নিধ্যে, ভক্ত সঙ্গে এই ভগবত ভক্তির অনুশীলন করতে হবে। তাহলে আমাদের জীবন সার্থক হবে। যদি শ্রদ্ধা না থাকে, তার এই জগতেও সে তার ব্যর্থতায় পর্যবসিত হবে, পরবর্তী জন্মেও তার কোনো লাভ হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।